বাংলাদেশে এই পুকুরগুলোতে গোসল করার যে শান্তি, যা হার মানাবে বিশ্বের সবচেয়ে বড় সুইমিং পুলকে। আসসালামু আলাইকুম, তো কেমন আছেন সবাই? সকালবেলা ঘুম থেকে উঠে দেখে আমাদের গাছের শেষ কাঁঠালটা পড়ে আছে আমাদের বিছানার নিচে। যেহেতু বছরের শেষ কাঁঠাল, আর বেশি নষ্ট না করে তাড়াতাড়ি তুলে নেই প্লেটে। থাকলে আলহামদুলিল্লাহ প্রত্যেক সিজনে প্রত্যেক ফলই পাওয়া যায়, যেটা আমাদের জন্য আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত। সেটাকে আর নষ্ট না করে আমি তাড়াতাড়ি প্লেটে তুলে দেই পেটে। গ্রামের মানুষের এই সিজনাল ফল এবং কঠোর পরিশ্রমের কারণে রোগ বালাইও কম হয় আলহামদুলিল্লাহ। এই কাঁঠালের যে স্বাদ মধুর মতো মিষ্টি। খাওয়া দাওয়া শেষে দুপুর 12টার দিকে প্রচন্ড গরমের কারণে আমি চলে আসি আমাদের গ্রামের গাছতলা। প্রচন্ড গরমের মধ্যে এখানে আলহামদুলিল্লাহ ছায়া পাওয়া যায় ভালো। যাদের সবচেয়ে বেশি গরম লাগে তারা দেয় পুকুরে একটা ডুব। ডুব দেওয়ার পর গরম আর কোথায় থাকে। এই পুকুরে গোসল করার যে শান্তি সেটা বর্ণনা করা যায় না। আগে যখন গরম হইতো তখন আন্দাজে ঝাঁপ দিতাম আমরা। প্রত্যেকজন 1 ঘন্টার কম উঠতাম না, আহা স্মৃতি হয়ে রয়ে যাবে সারা জীবন। আর এই গরমকে উপেক্ষা করে আমাদেরকে দুপুর 2টার দিকে রওনা দেওয়া লাগে রংপুরের উদ্দেশ্যে। রংপুরে যাওয়ার কারণ হলো আমাদের একটা সমস্যার সমাধান। আমার পাশে যাকে দেখছেন তিনি একজন গেমিং কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু তার কোনো মাইক্রোফোন ভালো নেই। তাই একটা ভালো মাইক্রোফোন কেনার উদ্দেশ্যে আমরা রওনা দিই রংপুরের দিকে। আপনাদেরকে বলে রাখি রংপুর শহর আমাদের দিক থেকে প্রায় 30 কিলোমিটারের উপরে দূর। তাই একটু আগে ভাগেই আমাদেরকে রওনা দেওয়া লাগে রংপুরের উদ্দেশ্যে। রংপুর শহরে গিয়ে অনেক ঝামেলার মাধ্যমে আমরা অবশেষে কিনে ফেলি আমাদের মাইক্রোফোনটি। আর সেখানে গিয়ে মাইক্রোফোন কেনার সম্পূর্ণ ভিডিওটি দেয়া আছে আমার এই ইউটিউব চ্যানেলে। দেখতে চান তারা এই আই বাটনে একটি ক্লিক করে দিন। আলহামদুলিল্লাহ আমরা মাইক্রোফোনটি কিনে এনে এটাকে টেস্টিংও করি। এই টেস্টিং এর রেজাল্ট দেখার জন্য আপনাদেরকে যেতে হবে এই ইউটিউব চ্যানেলে। আপনাদেরকে বলে রাখি আমরা মাইক্রোফোনটি কিনেছি ওলানজি ব্র্যান্ডের। ওলানজি ব্র্যান্ডের এই মাইক্রোফোনটি কেমন হয় তা সম্পর্কে জানতে আমার ডেসক্রিপশন চেক করুন। মাইক্রোফোন কেনার পর নদীর পাড়ে এসে দেখি নদীর পানি হু হু করে বাড়ছে। আর এখানে হয়েছে আমার তিস্তা নদী বেহে। ওই যে দেখতে পারতেছেন আমাদের ধানের গাছগুলো ডুবে গেছে পানিতে। তবুও সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। সূর্যাস্তের এই মুহূর্তটাকে ক্যাপচার করার জন্য আমি ওখানে গিয়ে অবাক হয়ে গেছি। কারণ মাত্র 4 ঘন্টার ব্যবধানে নদীতে এত পানি চলে আসলো। আমাদের গেমার পার্টি তো তার সমস্যার সমাধান করলো, কিন্তু আমার সমস্যার সমাধান এখনো হয়নি। মধ্যবিত্ত পরিবার। তবু আলহামদুলিল্লাহ মোবাইলের এই মাইক্রোফোন দিয়ে আমি আপনাদের সামনে আমার জীবনের দৈনন্দিন কাজকে কথা ও ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। আমার এই নতুন অবস্থায় আমি আপনাদের কাছে চাই সাপোর্ট ও অনুপ্রেরণা। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন তারা অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট এবং একটি চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন ইনশাআল্লাহ। যাই হোক আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।